ঘরের ভেতর মহিলারা কার্পেটে চাদনির কাপড় বিছিয়ে কোরআন তেলাওয়াত করছিল। আফাক সোফার কাছে গিয়ে ধীরে সুমিরাকে ডাক দিল, এসো। সবাই শেষবারের মতো মালিহার মুখটা দেখে নাও। কিছুক্ষণের মধ্যেই তাকে মসজিদে নিয়ে যেতে হবে। তার চোখ ভরে উঠছিল অশ্রুকণায়, কিন্তু আফাক চোখের পলক না ফেলে তা আটকে রাখল। মাথা নাড়িয়ে ফিরে গেল। জানাজা তো হবেই, কিন্তু যখন শুনল এখন জানাজা তোলা হবে, এই ঘোষণা হলো সাথে সাথেই কান্নার রোল পড়ে গেল চারদিকে। মালিহা জীবনে কখনো শান্তি পায়নি, অথচ মৃত্যুর পর তার মুখে যেন অদ্ভুত শান্তি ফুটে উঠেছিল। ওয়াজদান মাথা তুলে নুরুল হুদার দিকে তাকালো, যে হঠাৎ অস্থির হয়ে উঠেছিল। যদি ভাগ্য এতটা নিষ্ঠুর না হতো, আজকের দিনটি হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে পারত। কিন্তু আমি এক দোয়া করেছিলাম যে আমার সুখের জন্য নিজের দুঃখ সহ্য করার সাহস রাখে, তাকে যেন কখনো দুঃখ না দেওয়া হয়। আমি কিভাবে তাকে ছেড়ে যাওয়ার সাহস খুঁজে পাব, যে আমাকে ছেড়ে যাওয়ার অনুমতি দিয়ে দিল? ওয়াজদানের মনে বারবার বাজছিল কথাগুলো। মালিহার প্রতি অভিমান নিয়ে এসে বলল, আপনি তো আপনার নিজের দোয়ার মর্যাদাও রাখতে পারলেন না। হাতিবার সঙ্গে সম্পর্কই বা কীভাবে টিকিয়ে রাখতেন? সে এখনও নিজের অন্তরের গভীরে উকি দিয়ে দেখেনি সেখানে আসলে কতটা ভাঙচুর লুকিয়ে আছে, কিংবা আদৌ কিছু অবশিষ্ট আছে কি না। তার সমস্ত চিন্তা কেবল ঘুরপাক খাচ্ছিল নুরুল হুদার চারপাশে। কারণ মালিহা কোনোদিনই নুরুল হুদার আগে অন্য কিছু ভাবতে শেখেনি। আপনার এই ব্যবহার সত্যি বড় নিষ্ঠুর মালিহা। কাফনের সাদা কাপড়ে ভাঁজ থেকে উকে দেওয়া মালিহার শান্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। কালই তো বিচ্ছেদের ঘোষণা দিলেন, আর আজ হাদি ভাইকেও ছেড়ে চলে গেলে। আমার প্রতিও তো দয়া দেখালেন না, অন্তত হাদি ভাইয়ের কথাটা ভাবতে পারতেন। ওয়াজদানের চোখ অশ্রুতে ভরে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে গেল মালিহার মুখের ওপর। বুকের ভেতর হাহাকার জেগে উঠল এই তীব্র বলতে চেয়ে আজ শেষবারের মতো মালিহাকে দেখছে। এরপর আর কোনো দিন কোনো মুহূর্তে এই চেহারা আমার সামনে আসবে না। ইস, যদি একবার সে ফিরে আসতো, শেষবারের মতো আমি একবার প্রাণ ভরে তাকে দেখে নিতে পারতাম। অথচ এখন তো সারাটা জীবন তাকে ছাড়া কাটাতে হবে, দীর্ঘ যুগ পার করতে হবে তাকে ছাড়া। বেঁচে থাকার মতো অন্তত একটা আশ্রয় তো থাকা চাই। তার হৃদয়ের গহীনে এক তীব্র আকুলতা জেগে উঠল। আজ যদি কেউ তাকে জিজ্ঞেস করত, সে কি পুরো জীবনের ভিড় থেকে একটি মুহূর্ত আমাকে দিতে পারবে না? শুধু একটি মুহূর্ত, কেবল একবার দেখা দিতে পারবে না? আজ আমার মতো কি সেও একইভাবে ছটফট করছিল? আমি আমার সমস্ত জীবন আপনাকে দিয়ে দেব মালিহা, আমার প্রতিটি শ্বাস আপনার নামে লিখে দেব। শুধু একবার ফিরে আসুন, একবার। তার হৃদয়ের প্রতিটি কোণে যেন আর্তনাদের ঝড় বয়ে গেল। ওঠো আজহার, তোমার মেয়েকে কাঁধে তুলে নেবে না? মালিক নাসিরের কথায় যেন বজ্রপাত হলো। আজহার ফারুকী উন্মাদ হয়ে উঠলেন। আমি মরে যাব বাবাজান। কতটা বিশ্বাস আর মায়ায় সে তার বাবাজানের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। মরে গেলে তোমাকে কাঁধে তুলে নিয়ে আমি নিজে কবরে রেখে আসব। কথাগুলো বলার সময় আজহার ফারুকীর মনে কতটা গভীরতা ছিল, কিন্তু আজ সেই কথাগুলো যেন বিষ হয়ে ফুটে উঠল। নিজের মনে থাকুক। মালিক আঙ্কেল, ফুফাজানের পক্ষে এটা সম্ভব নয়। আফাক বাধা দিল। ওয়াজদান ধীরে ধীরে মালিহার পাশে গিয়ে দাঁড়ালো। নুরুল হুদার মন যেন কাজ করছিল না। না হয় তিনি ওয়াজদানকে
চিনে ফেলতেন, কিন্তু তার চোখের সামনে এক বিস্ময় ভেসে উঠল। কে এই মানুষ যার চোখের আগুন আর জ্বলন্ত চেহারা দেখে মনে হচ্ছে সে যেন পাগলের মতো মালিহার মৃত্যুতে ভেঙে পড়েছে। সকাল থেকে বসে আছে, শুধু তার দেহের দিকে তাকিয়ে আছে, এবং এখন এক দাবি নিয়ে সে মালিহাকে কাঁধে তুলে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এটা বিস্মিত হওয়ার সময় ছিল না, তাই নুরুল হুদা তার বিস্ময় সরিয়ে রাখলেন। চারজন একসাথে ঝুঁকল, মালিহার কফিন কাঁধে তুলে নিল। চারপাশে কালিমার সুর ভেসে উঠল। আজ মালিহা চিরতরে বিদায় নিল, কাসরে ফারুকি থেকে চিরতরে বিদায় নিল। তার দীর্ঘ 20 বছরের জীবন হঠাৎ এক মোড়ে এসে শেষ হয়ে গেল। এটাই তো জীবন এবং এটাই মৃত্যু, একটি নিষ্ঠুর, অন্যটি নির্মম। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা হলো দুটো থেকেই মুক্তি নেই। জীবন যদি কঠিন হয়ে ওঠে তাহলে মৃত্যুর আঁচলে লুকিয়ে পড়ো, কিন্তু মৃত্যুর পরেও শান্তি না মিলে তাহলে হায় যদি আরেকটা দরজা থাকতো। কবর প্রস্তুত ছিল। মালিহার খাটিয়া ধীরে ধীরে কবরের পাশে নামিয়ে রাখা হলো। আফাক একবার ওয়াজদানের দিকে তাকিয়ে ইশারা করল, কিন্তু ওয়াজদান মনে মনে তার করা প্রতিজ্ঞার কথা ভেবে সরে দাঁড়ালো। আফাক একবার তার দিকে তাকিয়ে খাটিয়ার দিকে এগিয়ে গেল, তারপর কোমরে বাঁধা কাপড় ধরে নুরুল হুদা ও সামাদের সাথে মিলে সাবধানে মালিহার দেহ কবরের ভেতর নামিয়ে দিল। এরপর আফাক ও নুরুল হুদা কবরের ভেতর নেমে গেল। তুমি সাদা পোশাক পরো না, এই রঙে তোমাকে এতই সুন্দর দেখায় যে ভয় লাগে যদি তোমার নজর লেগে যায়। আজ সাদা কাফনের কাপড় খুলতে গিয়ে নুরুল হুদার হাত কেঁপে উঠল। তিনি মালিহার দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু আজ তাকে সাদা পোশাকে একটিও ভালো লাগছিল না। হঠাৎ তার সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন মালিহা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমন্ত অবস্থায় তার চেহারায় কি অপার শান্তি ছিল, সেই কোমলতা, সেই মিষ্টি আভা যা তার চোখে সব সময় থাকতো। কিন্তু আজ মৃত্যুর এতগুলো ঘন্টা পেরিয়ে গেলেও তার সেই কোমলতা, মিষ্টি আভা, নিষ্পাপ সারল্য একটুও মলিন হয়নি। নুরুল হুদার মনে হলো সে আজও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তবে আজ এই ক্লান্তের জীবনের আমি তোমার মায়ের বন্ধন থেকে মুক্ত হতে চাই না। নুরুল হুদা মালিহার চোখের পাপড়ি হাত বুলিয়ে বলল, তুমি আমার জীবন থেকে চলে যাচ্ছ, চলে যাও, তবে আমার হৃদয় থেকে কখনো চলে যেও না। তোমার স্মৃতির এক ছোট্ট আলো রেখে যাও, যাতে সেই আলোর মধ্যে আমি বেঁচে থাকার কারণ খুঁজে পাই। হঠাৎ নুরুল হুদার হৃদয়ে যেন আকাশচুম্বী ব্যথা মোচড় দিয়ে উঠল, আর সে দ্রুত কবর থেকে বেরিয়ে এলেন। ঘোষকরা বেলচা হাতে মাটি ঢালতে লাগলো, আর ওয়াজদানও যেন ধীরে ধীরে সে মাটির সঙ্গে মিশে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই মালিহার জন্য সূর্যের আলো চিরতরে থেমে গেল। তার অসম্পূর্ণ ভালোবাসা, অধরা স্বপ্ন, ভেঙে পড়া আকাঙ্ক্ষা সব কিছুই মাটিতে চাপা পড়ে গেল। আপনি सबके सलीब आग उठाई हमने, जिंदगी संग तो सही कैसे बिताई हमने, मुड़ के देखा तो रहे अजीज को तन्हा पाया, तब ये मालूम हुआ उमर गवा दी हमने। নুরুল হুদা কবরস্থান থেকে বেরিয়ে আসলেও বাড়ি ফেরেননি, বরং সেখান থেকে মালিক আঙ্কেলকে বাবাজানের খেয়াল রাখার অনুরোধ করে অজানা পথে শান্তির সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু শান্তি কি কখনো খুঁজে পাওয়া যায়? তার মনে বাড়ি ফেরার চিন্তায় এক অদ্ভুত আতঙ্ক জন্ম নিচ্ছিল। কিন্তু কতদিন আর বাড়ি না গিয়ে থাকা যায়? বাড়ির বারান্দায় পা রাখতেই তার দৃষ্টি অবচেতনভাবে সামনের লাউঞ্জের সোফার দিকে চলে গেল, যেন এক
অভ্যাস হয়ে গিয়েছিল। দরজা খুলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সেদিকে তাকাতেন যেখানে মালিহার যেন অভ্যর্থনা তাকে বহুদিন পর বাড়ি ফেরার মতো স্বাগত জানাতো। আজও তিনি দরজা লক ধরে দাঁড়ালেন যেন মালিহা হঠাৎ কোথা থেকে এসে তাকে স্বাগত জানাবে। তুমি কেন এভাবে চলে গেলে? এই প্রশ্নটি তার হৃদয় অস্থির করে তুলেছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। লাউঞ্জের সোফা থেকে চোখ সরিয়ে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। নিজের রুমের দরজার হ্যান্ডেলে হাত রাখলেন, কিন্তু খুলতে পারলেন না। তিনি জানতেন দরজাটা খুললে মালিহার জন্য রাখা পাত্র থেকে গোলাপের পাপড়ি ঝরে পড়বে। কার্পেটে বিছানো ফুলগুলো যা মালিহার পায়ের ছোঁয়ায় আসার অপেক্ষায় ছিল, আজ ক্লান্ত হয়ে শুকিয়ে গেছে। তার ভারী বুটের তলায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কীভাবে তিনি সে শব্দ সহ্য করবেন? আর সেই সন্ধ্যা যা এলে কত সুন্দর লাগতো। সেই সন্ধ্যার সৌন্দর্যকে দ্বিগুণ করার জন্য যেসব মোমবাতি নিজের অস্তিত্ব বিসর্জন দিতে প্রস্তুত ছিল, তারা মালিহাকে না পেয়ে ব্যথায় ফোঁটা ফোঁটা গলে পড়েছিল যেন কারো চোখের অশ্রু। আর সেই রাত যখন মিলনের জন্য জ্বালানো মোমবাতিগুলো বিচ্ছেদের অন্ধকারে নিভে গিয়েছিল, এখন কে আর তাদের পুরা অস্তিত্বের দিকে তাকাবে? সাজানো বিছানার উপর ছাদ থেকে ঝুলে থাকা গোলাপের মালাগুলো যারা এতদিন সতেজ ছিল, আজ তাদের সজীবতা ম্লান হয়ে গেছে। নুরুল হুদা কীভাবে সেই বিবর্ণ সৌন্দর্যের সাক্ষী থাকবে? এই সমস্ত আয়োজন ছিল মালিহার জন্য। যখন সেই আর এখানে নেই, তখন তিনি কিভাবে এই রুমে প্রবেশ করবেন? ধীরে ধীরে নুরুল হুদার হাত দরজার হ্যান্ডেল থেকে সরে গেল। তিনি পিছিয়ে এসে লাউঞ্জের দিকে এগোলেন। আজহার ফারুকের বন্ধ দরজার সামনে দাঁড়ালেন। তিনি জানতেন ওই বন্ধ দরজার ওপাশে ভয়ঙ্কর শোক বয়ে যাচ্ছে, কিন্তু এক ঝড় তার মধ্যেও বইছিল। গতকাল থেকে তিনি আজহার ফারুকিকে শক্তি জুগিয়েছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এখন তার নিজেকে শক্ত করতে হবে, নিজেকে সামলাতে হবে, যাতে তিনি বাবাজানের দুঃখ ভাগ করে নিতে পারেন। মাথা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে তিনি ডাইনিং রুম পার হয়ে হলরুমে এলেন। দেয়ালে ঝুলে থাকা মালিহার চিত্রগুলো দেখছিলেন। সিঁড়ির দিকে তাকিয়ে দেখলেন মালিহার রুমের দরজা আধ খোলা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দুই হাত দিয়ে দরজাটা খুলে দিলেন। রুমের ভেতরে বাতাস থমকে ছিল। নুরুল হুদা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে চাইলেন, মালিহার সেই পরিচিত সুগন্ধটা অনুভব করতে, যা এখনও রুমের প্রতিটি কোণে ছড়িয়ে আছে। চোখ খুলে চারপাশে তাকাতেই মনে হলো এখানেই তো মালিহা তার ছোট্ট জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছে। কিছু মানুষ কেবল মানুষের হৃদয়ে নয়, চারপাশের জিনিসপত্রেও নিজের অস্তিত্বের ছাপ রেখে যায়। মালিহাও ছিল এমন একজন। হয়তো এই কারণেই রুমে প্রবেশ করতেই নুরুল হুদার মনে হলো সে যেন কোথাও খুব কাছেই আছে। আর এই অনুভূতি তার ক্লান্ত আত্মাকে খানিকটা শান্তি দিল, যেন দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে শীতল পানির ছিটা পড়েছে। নুরুল হুদা ব্যালকনির দরজা খুলে দিলেন। একটি ঠান্ডা বাতাসের ছাপটা এসে তাকে ছুঁয়ে গেল। তিনি মুখ তুলে আকাশের দিকে তাকালেন, যেখানে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল। তিনি জানতেন মালিহা চাঁদের আলোকে ভালোবাসত, বিশেষ করে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ ছিল তার একান্ত প্রেম। সে রুমের ভেতর বন্দি থাকার বদলে ব্যালকনির দোলনায় শুয়ে পড়ত আর অপলক দৃষ্টিতে চাঁদকে দেখতে দেখতে ঘুমিয়ে যেত। আজ সে নেই। চাঁদ কি তা অনুভব করছে? নুরুল হুদা দোলনার পাশে দাঁড়িয়ে ভাবলেন, তুমি কত দূরে চলে গেছো মালিহা, চাঁদের আলো থেকেও দূরে। শূন্য দোলনার দিকে তাকিয়ে তার বুকের ভেতর
এক শূন্যতার স্রোত বয়ে গেল। আমি কি কখনো তোমার কাছ থেকে অতি কাছে আসার আকাঙ্ক্ষা করেছিলাম? কখনো না। কিন্তু আমি কখনো এটাও চাইনি যে তুমি আমাকে এতটা দূরত্বের শাস্তি দেবে। এখন কোথায় খুঁজবো তোমাকে? তিনি মুখ ঘুরিয়ে রুমে ফিরে এলেন, নিজেকে বিমর্ষতা থেকে বাঁচাতে মালিহার স্টুডিওর দরজা ঠেলে ঢুকলেন। দেয়ালের কাছে ঠেস দিয়ে রাখা একটি ক্যানভাস তিনি তুলে নিলেন। ব্যালকনি থেকে আসা বাতাসের ঝাপটা একটি পাতলা নেটের কাপড় উড়ে গিয়ে একটি ক্যানভাসকে আচ্ছাদিত করেছিল। নুরহুদা তা অবচেতনভাবে দেখে কাপড়টি সরালেন এবং ক্যানভাসের দিকে তাকালেন। একটি অসম্পূর্ণ প্রতিচ্ছবি। চিত্রটি মালিহা আঁকছিল, কিন্তু জীবন তাকে শেষ করার সুযোগ দেয়নি। কেবল এই ছবি কেন? সে তো সব কিছুই অসম্পূর্ণ রেখেই চলে গেছে। এ তো হঠাৎ বিদায়। দ্রুত পথ চলা যেন বিশ্বাস করাই কঠিন ছিল। তিনি কিছুক্ষণ প্রতিচ্ছবিটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ কিছু যেন তাকে চমকে দিল। তিনি আরও গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। এটি কল্পনার কোনো প্রতিচ্ছবি নয়। চেহারাটি পরিচিত মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছেন তিনি কিছুই মনে করতে পারলেন না। তাই সে অনুভূতিটি একপাশে সরিয়ে রেখে রুমের বিছানার কিনারায় এসে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে পা ঝুলিয়ে শুয়ে পড়লেন। নিঃসঙ্গতার এই অবিশ্বাস্য মুহূর্ত, এই বেঁচে থাকার ভার বহন করতে করতে কেটে গেছে 24 ঘন্টা। তবুও মনে হচ্ছে এই পরবর্তী মুহূর্তেই তার আত্মা দেহ ছেড়ে চলে যাবে। তোমার ভালোবাসা তো দেখেই নিলাম নুরহুদা। নুরহুদা নিজের ওপর ব্যঙ্গ করলেন। বলেছিলে মালিহাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, আর দেখো 24 ঘন্টা পার হয়ে গেছে, তবুও নিঃশ্বাস এখনও চলছে। তবে কেবল নিঃশ্বাসিতেও চলছে তার হৃদয়। বিষাদে ফসফরাস হয়ে উঠল। তিনি চোখ বন্ধ করলেন। এক হাতে তোষক টেনে নিতে অনুভব করলেন নিচে যেন কিছু রাখা আছে। তোষকের নিচ থেকে বেরিয়ে এলো একটি ডায়েরি। নুরহুদা বিস্ময় চমকে উঠে বসলেন। হাত বাড়িয়ে তুলে নিলেন ছোট্ট এক বইয়ের আকারের লাল মলাটি বাঁধানো সেই ডায়েরি। চকচকে পাতার ফাঁকে গোদাচ্ছিল সোনালি রঙের একটি কলম, এমনভাবে যেন কেউ লিখতে লিখতে হঠাৎ উঠে গিয়েছিল। কোনো কাজে ডায়েরিটি খুলতেই প্রথম পাতায় ঝলসে উঠল মালিহার নাম। নুরহুদা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। মালিহা ডায়েরি লিখত, কিন্তু এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। বরং মনে হলো কারো কাছে এ খবর ছিল না। সম্ভবত আজহার ফারুকীও জানতে না। একটা কৌতূহল তীব্র হয়ে উঠল। এই ডায়েরির ভেতরে কি লেখা আছে জানা তো তার উচিত। নুরহুদা জুতো খুলে আধশোয়া হয়ে বসলেন। হাত বাড়িয়ে বেডসাইডের টেবিলের ল্যাম্প জ্বালালেন। তারপর ডায়েরি খুলে পড়তে শুরু করলেন। তিনি জানতেন মালিহার জীবনে ছিল অজস্র শূন্যতা। তবে তিনি সবসময় ভেবেছিলেন মালিহা বোধহয় সেই শূন্যতার মাঝে বাঁচতে শিখে নিয়েছিল। আর এমনটা ভাবার কারণে ছিল তিনি সবসময় মালিহাকে শান্ত নির্বিকার দেখেছেন। সে যেন এক শোপিসের মতো ছিল, যাকে সাজিয়ে রাখা হয়, তারপর ধীরে ধীরে সবাই ভুলে যায়। কিন্তু সে কখনো এই উপেক্ষার অভিযোগ করে না। আজহার ফারুকীও মালিহাকে কখনো শোপিসের যে বেশি কিছু ভাবেনি। সে আছে কি নেই, কেমন আছে, কিভাবে আছে, এইসব যেন তার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। নুরহুদা ভাবতেন মালিহাও নিজেকে শোপিস ভেবে এই উপেক্ষা মেনে নিয়েছিল। কিন্তু সে তো শোপিস ছিল না। সে কি কখনো কিছু বলেনি? তবে সে বাবাজানের অবহেলায় আহত ছিল, নিজের একাকিত্বে বিধ্বস্ত ছিল। আজহার ফারুকী সবসময় নিয়ন্ত্রণ করতে ভালোবাসতেন, আর মালিহার স্বভাব ছিল নীরবতা।
যখন তারা মুখোমুখি হতেন সে সহজেই নিজেকে সরিয়ে নিত, কখনো সংঘাতের পথে হাঁটত না। সে নিজেকে বদলে নিয়েছিল বাবাজানের সাথে। বাবাজানের ইচ্ছে খাপ খাইয়ে নিতে শিখেছিল, কিন্তু নিজের অস্তিত্বকে কখনোই অস্বীকার করতে পারেনি। সেই না পারাটা তার ভেতর এক গভীর দ্বন্দ্বের জন্ম দিয়েছিল, আর এই দ্বন্দ্বই ছিল তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার। এবং আজ মালিহার চলে যাওয়া 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। রুহুল হুদা এখন কি বুঝতে পারলেন মালিহার কষ্ট, মালিহার অভিমান, মালিহার দুঃখ, বিষাদ আর অপূর্ণতার ভার। কিন্তু আফসোস, এখন আর কিছুই করার নেই। শুধু এই ডায়েরির প্রতিটি শব্দের ভেতর দিয়ে তিনি অনুভব করতে পারছিলেন মালিহার দম বন্ধ করা যন্ত্রণা। তবে হঠাৎ নির্দয় নিয়তি যেন একদিন তার প্রতি দয়ালু হয়ে উঠেছিল। সে যে দীর্ঘদিন ঠান্ডা বাতাসের একটুখানি স্পর্শের জন্য তৃষ্ণার্ত ছিল, তার জীবনে একসঙ্গে খুলে দিয়েছিল দুটি জানালা। একজন নুরুল হুদা ফারুকী, আরেকজন ওয়াজদান মুস্তফা। এই নাম পড়ে নুরুল হুদা স্তব্ধ হয়ে গেলেন। তিনি কখনো টের পাননি মালিহার জীবনে অন্য কেউ ছিল। এই মানুষটি আমার কাছ থেকে সব কিছু করিয়ে নিতে পারবে, যা আমি কখনোই করতে চাই না, যা করার মতো সাহসও আমার কাছে নেই। আমি অনুভব করছি যেন আমি এক বন্ধবৃত্তে আবদ্ধ হয়ে গেছি। যে পথে পা বাড়াই তার শেষ প্রান্তে আমি একই সীমানায় ফিরে আসি। আমি জানি যেদিকেই যাই তার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবে ওয়াজদান। মালিহা কি সত্যি কারোর জন্য এভাবে আত্মসমর্পণ করেছিল? নুরুল হুদা বিশ্বাস করতে চাইল না। মালিহার এত অচেনা এক অধ্যায়, এই ডায়েরির প্রতিটি শব্দ যেন তার সামনে বিস্ময়ের নতুন জগৎ খুলে দিচ্ছিল। তিনি একের পর এক পৃষ্ঠা উল্টে যাচ্ছিল, তার চোখ বিস্ময় বিস্ফোরিত হয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একটি ফোন কলের প্রসঙ্গে এসে থমকে দিল তাকে। তিনি আর এগোতে পারলেন না। ডায়েরির বাকি পৃষ্ঠাগুলো ফাঁকা ছিল, কিন্তু লেখা না থাকলেও এখন আর তার পক্ষে আর একটি শব্দ পড়া সম্ভব ছিল না। তার হাত থেকে ডায়েরিটি বিছানায় পড়ে গেল। এক প্রচণ্ড শূন্যতা যেন তার চারপাশ ঘিরে ধরল। তিনি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। তাহলে কি মালিহা ওয়াজদানকে ভালোবাসত? তিনি ক্লান্ত দৃষ্টিতে ব্যালকনির রেলিং এ মাথা ঢাকালেন। তার দৃষ্টি ধীরে ধীরে গড়িয়ে পড়ল কাঁধের দিকে। সেখানে এখনও জড়িয়ে আছে মালিহার কাজলের ছাপ। হঠাৎ যেন কুয়াশা কেটে যেতে লাগলো। ধীরে ধীরে সে দাগের ওপর আঙুল বুলিয়ে তার স্মৃতির ধুলোমাখা পর্দাগুলো এক এক করে সরাতে লাগলেন। মনটা যেন এক জটিল ধাঁধার ছক আঁকতে শুরু করল। প্রতিটি সূত্র একের পর এক মিলিয়ে নিলেন, আর তারপর এক অমৃত সত্যের দিকে এগোতে লাগলেন। হঠাৎ এক ঝলক আলো যেন তার মস্তিষ্কের অন্ধকারকে চিরতরে দূর করে দিল। এক্সিবিশনের রাতে মালিহা যখন বাবাজানের সামনে ওয়াজদানের কথা বলল এবং বাবাজানের করা আপত্তির মুখে প্রথমবারের মতো সে নিজের ভালোবাসার কথা অকপটে স্বীকার করল, তখনই তার ভাগ্যে লেখা হয়ে গেল এক কঠিন সীমানা। আজহার ফারুকী জোরপূর্বক তার বিয়ে ঠিক করে দিলেন নুরুল হুদার সঙ্গে। শাস্তিস্বরূপ এক বন্ধনে আবদ্ধ করে দিলেন, যেখানে মালিহার ইচ্ছার কোনো স্থান ছিল না। এখন নুরুল হুদা বুঝতে পারলেন কেন মাত্র 3 দিনের ব্যবধানে বিয়ের দিন নির্ধারিত হয়েছিল। বাবাজান চাননি মালিহা কোনো উপায় খুঁজে পাক, কিন্তু মালিহা অপেক্ষা করেনি। জীবনে প্রথমবারের মতো সে সাহস করে বাবাজানের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ওয়াজদানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। যদি সেই দিন ওয়াজদানকে পেয়ে যেত আর ওয়াজদান তার পাশে দাঁড়াতে প্রস্তুত থাকতো, তবে তার প্রিয় কন্যার মাঝে জমে যেত এক শীতল যুদ্ধ, যে যুদ্ধে
কার জয় হতো এটা বলা মুশকিল, কিন্তু মালিহা কোনো মূল্যে বস্তানকে ছেড়ে দিত না। কিন্তু সে বস্তানের দেখা পেল না। আর যখন ঘরে ফিরল, সব আত্মীয় স্বজন এসে জড়ো হয়েছিল।